আপনারা কি এমন এক ম্যাচ দেখেছেন যেখানে শামির বোলিং এবং গিলের ব্যাটিং একসাথে মাঠে নাটক রচনা করে? আজকের ভিডিওতে আমরা সেই থ্রিলারিজম, কৌশল ও নাটকীয় মোড়গুলো বিশ্লেষণ করব, যেখানে ভারত 229 রানের চ্যালেঞ্জিং চেজে বাংলাদেশকে মাত্র 6 উইকেটে পরাজিত করে। থাকছে পুরো ম্যাচের হাইলাইটস, ক্লাচ পারফরমেন্স ও কিছু রসিক ছোঁয়া। এখন চলুন ম্যাচের কাহিনী শুরু করি। ম্যাচের শুরুতে বাংলাদেশ টস জয়ে মাঠের অনুকূলতা নিতে চেয়েছিল, কিন্তু মাঠের অবস্থা ও নতুন বলের প্রভাব দেখে ভারত কিছুটা অনাকাঙ্ক্ষিত অবস্থায় নিজেকে খুঁজে পায়। বাংলাদেশের ব্যাটিং শুরুতে ঝটপট রান সংগ্রহের চেষ্টা দেখে মনে হয়েছিল, তবে মাঠে এসে ভারতের কৌশলগত ও ফিল্ডিংয়ের চমক একদিকে, অপরদিকে বাংলাদেশের কিছু অনিশ্চিত মুহূর্ত, যেমন রোদ্দুর ও ধুলোর প্রভাব। এই প্রথম পর্যায়ে আমরা দেখতে পাই কিভাবে খেলোয়াড়রা মাঠের পরিস্থিতি পড়ে নিজেদের কৌশল নির্ধারণ করছে। এখানে মোহাম্মদ শামির ছোঁয়া ছিল অসাধারণ। তার 5 উইকেটের পারফরমেন্সে বাংলাদেশের ব্যাটিং লাইন ছিল ভেঙে পড়া। শামি কেবল উইকেট সংগ্রহ করলেন না, বরং তিনি দ্রুত 200 ওডিআই উইকেটের মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে তার দক্ষতার নতুন অধ্যায় রচনা করেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছু ভুল সিদ্ধান্ত ও দুর্বলতা, যেমন দ্রুত রান বানানোর প্রচেষ্টায় শটের কৌশলগত ঘাটতি, এই পারফরমেন্সকে আরও নাটকীয় করে তুলেছিল। একদিকে বাংলাদেশের তাওহিদ হৃদয় এর লড়াই ও শতকের চেষ্টা থাকলেও মাঠে ধারালো বোলিংয়ের সামনে তিনি রক্ষা পেতে পারেননি। এখন আসি গিলের এই ক্লাচ পারফরমেন্সে। শুভমান গিলের শতক ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মূল চাবিকাঠি। তিনি তার শতকের জন্যই ধীরে ধীরে কিন্তু ধারালো এবং চিন্তাশীল শট বাছাই করেন, যা তাকে 6 বছরের মধ্যে ভারতের সবচেয়ে ধীরতম ওডিআই শতকে পরিণত করে। গিল কৌশলে জানিয়েছেন কিভাবে চাপের মুহূর্তে শান্ত থাকা যায় এবং কৌশলগত ঝুঁকি নেওয়া যায়। এখানে তুলনামূলক দিক থেকে বলা যায়, পূর্বের অনেক দ্রুত শতকের বিপরীতে গিল তার গেম প্ল্যানে সতর্কতা অবলম্বন করে একদিকে প্রতিপক্ষের বোলিংয়ের প্রতি আস্থা রেখে অপরদিকে তার নিজস্ব স্কিল সেটকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করেন। এই ধৈর্য আর স্থিতিশীলতা সত্যি ছিল প্রশংসনীয়। ম্যাচের মধ্যবর্তী পর্যায়ে উভয় দলের কিছু কৌশলগত ভুল এবং মিসড সুযোগ লক্ষ্য করা যায়। ভারতের তরফ থেকে রোহিতের 41 রান ও কিছু ফিল্ডিং ব্লিপস বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে ফেরার সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগগুলো ঠিকভাবে কাজে লাগাতে বাংলাদেশ কিছু সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অক্ষরের বোলিংয়ের প্রতি অসাবধানতা কিংবা রোহিত ও KL রাহুলের কিছু অপ্রত্যাশিত ভুল এইসবই ম্যাচকে একটি নাটকীয় মোড়ে নিয়ে যায়। এক নজরে বলতে গেলে মাঠে কিছু কৌশল ভুল ও চমৎকার ব্যাটিংয়ের মিশ্রণ, যা প্রতিটি ফ্যান মনে করে যাবে কি ম্যাচে ছিল। আজকের এই ম্যাচে শুধুমাত্র একটি বিজয় নয়, বরং একটি টেকটিক্যাল ও মানসিক লড়াই ছিল। ভারতের তরফ থেকে গিল ও শামিমের পারফরমেন্সে শুধু আজকের ম্যাচে নয়, ভবিষ্যতের খেলায়ও নতুন দিগন্ত উন্মোচন করবে। এদিকে বাংলাদেশের তরফ থেকে তাদের কিছু অসাবধানতা ও কৌশলগত ভুল থেকে শিখতে হবে, যাতে ভবিষ্যতে আরও কার্যকরী সিদ্ধান্ত নিতে পারে। এই ম্যাচ আমাদের শিখিয়েছে ম্যাচের প্রতিটি ক্ষণে কৌশল, ধৈর্য ও সঠিক মুহূর্তে ঝুঁকি নেওয়া কতটা জরুরি। এখানে আমরা দেখতে পাই কিভাবে ছোট ছোট ভুলগুলো একটি ম্যাচের সমগ্র গতি পাল্টে দিতে পারে। ফাইনাল বিশ্লেষণে বলা যায়, ক্রিকেট শুধু রান আর উইকেটের খেলা নয়, বরং কৌশল, মনোবল ও মুহূর্তের সঠিক চয়েসের খেলা। এই ছিল আজকের ম্যাচের পূর্ণাঙ্গ বিশ্লেষণ, যেখানে ভারত এবং বাংলাদেশ একে অপরকে টাল মাতাল করে প্রমাণ করলো ক্রিকেট শুধু শারীরিক দক্ষতা নয়, বরং মানসিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গির খেলা। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।